26/11/2008 প্রত্যেকটা ভারতবাসীর জন্য একটা কালো দিন। কেন সেটা আমরা জানি, মুম্বাই টেররিস্ট অ্যাটাক। কিছু টেররিস্ট মুম্বাইতে আসছে এবং এক রাতের মধ্যে পুরো মুম্বাইকে প্রায় তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। লিওপোল্ড ক্যাফে, তাজ হোটেল, সিএসটি, কামা হসপিটাল, সব জায়গায় তারা ধ্বংসলীলা চালাচ্ছে রীতিমতো। এবার এই সিচুয়েশনটা নিয়ে বা এই ঘটনাটা নিয়ে এর আগে অনেক সিনেমা হয়ে গেছে। হোটেল মুম্বাই, যেখানে তাজ হোটেলের অ্যাটাকটা দেখানো হয়েছিল, দ্য অ্যাটাক অফ 26/11, নানা পাটেকারের যে সিনেমাটা, সেখানে প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা জায়গায় যে অ্যাটাক করেছে সেই জায়গাগুলো অল্প অল্প করে দেখানো হয়েছে। এই যে সিনেমাটা এসছে ভারত ভাগ্য বিধাতা, যেখানে লিড রোলটা প্লে করছে কঙ্গনা রানাবত, সেখানে কামা হসপিটালের ইনসিডেন্টটা বা সেখানে যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, সেখানকার থাকা নার্স, সেখানকার থাকা পেশেন্ট, তারা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে এবং কিভাবে সেটাকে হ্যান্ডেল করে তারা নিজেদের মতো করে, সেই জিনিসটা ফুটে উঠেছে এই গল্পে। এবার যারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন, আমি জানি অনেকেই দেখতে যাবেন যে টেররিস্ট অ্যাটাক ভেবে, যে আমরা টেররিস্ট অ্যাটাকটা দেখতে পাবো। কিন্তু এই সিনেমাটা না, আপনি যখন দেখবেন বা দেখে বেরোবেন, আপনার মনে হবে যে এই সিনেমাটা টেররিস্ট অ্যাটাকটা দেখানোর জন্য বানানোই হয়নি। এটা কাদের জন্য বানানো হয়েছে? সেই সব হিরোদের জন্য যারা অ্যাকচুয়ালিতে সেই সিচুয়েশনে প্রেজেন্ট ছিল। কেউ যদি একজন মানুষেরও প্রাণ বাঁচায়, তারা তো হিরো আমাদের কাছে। তো এরকম কত হিরো আছে যারা সেই রাতে অনেকের প্রাণ বাঁচিয়েছে, বাট তাদের নাম আমরা জানি না। তাদের কথা বলতে এসছে এই সিনেমাটা। এটা টেররিস্ট অ্যাটাকের প্রাইম মোটিভ নয় যে আমি সেটা দেখাবো, কারণ মেকার্সরা জানে যে এটা এমন একটা ঘটনা যেটা প্রত্যেকটা ভারতীয় বা ভারতের বাইরে প্রত্যেকটা মানুষ জানে। নতুন করে আমি আর কিছু দেখাতে পারবো না। তো তারা ওই হিরোগুলোর গল্প বলছে। এবার আসছি সিনেমাটায় যে হলো কেমন। দেখুন, এই সিনেমাটার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত, এই যে 2008-এর এরাটাকে ক্রিয়েট করেছে একটা গভর্নমেন্ট হাসপাতাল। সেখানে সব ধরনের মানুষ চিকিৎসা করতে আসছে, ক্রিটিক্যাল লোক বা নর্মাল যারা চিকিৎসা করতে আসছে। প্রচুর ক্যাওস একটা জায়গা, প্রচুর ভিড়ভাট্টা একটা জায়গা। সেই হসপিটালটা কি রকম দেখতে হবে, সেই এরাটা কি রকম দেখতে হবে, সেটা লুক অ্যান্ড ফিলের মাধ্যমে ক্রিয়েট করা গেছে, বিজিএম এর মাধ্যমে, কালার টোনের মাধ্যমে। মহারাষ্ট্রে শুট করা, তো মহারাষ্ট্রান ল্যাঙ্গুয়েজ, তারা নিজেদের মধ্যে যখন কথা বলছে, সেই অথেন্টিকেশনটা মেনটেন করার জন্য মহারাষ্ট্রিয়ান ল্যাঙ্গুয়েজের ইউজ করা হয়েছে, সেটা অথেন্টিকেশনটাকে বজায় রাখে। এই সিনেমাটা আপনি যদি দেখেন, ইন্টারভেলের আগে অবধি হসপিটালটা কিরকম ছিল আগে, অ্যাটাকের আগে কিরকম ছিল, সেটা দেখাচ্ছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে দেখাচ্ছে অ্যাটাকটা। মানে অ্যাটাকের আগে আপনি দেখতে পাচ্ছেন যে হসপিটালে কিরকম ভিড় হয়। সেখানে বিভিন্ন মানুষ আসছে, কেউ কেমো নিতে আসছে, কারোর লেবার পেন উঠেছে, সে আসছে, অনেক বাচ্চা জন্ম নিচ্ছে, অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে মানুষ আসছে। সেখানকার নার্স, সেই নার্সদের কি অবস্থা, তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করতে হচ্ছে ওই অবস্থার মধ্যে। তাদের ফ্যামিলি, তারা হয়তো চায় না যে এই কাজটা কেউ করুক, কারণ রাত দিন ডিউটি, ফ্যামিলিকে টাইম দিতে পারছে না, এবং তাদের কোনো প্রপার রেকগনাইজেশন হচ্ছে না তাদের কাজের। যে একটা ডাক্তার যেরকম একটা রেকগনাইজেশন পায় আফটার ওয়ার্ক, নার্সরা তো সেটা পাচ্ছে না। সেই জন্য অনেকের ফ্যামিলি চাইছে না যে তারা এই কাজটা করুক। সাপোর্ট করে যাচ্ছে হয়তো, যে টাকা আসছে, একটা ঘরে সংসার চালাতে হবে মুম্বাইয়ের মতো জায়গায়, তো সেই জন্য সাপোর্ট করছে। বাট তাদের যে পার্সোনাল লাইফ, তাদের প্রফেশনাল লাইফ, সেখানে কখনো হাসি আসছে, কখনো দুঃখ আসছে, এই জিনিসগুলো ওই ইন্টারভেলের আগে অব্দি ফার্স্ট হাফটায় দেখায়। এবং যখন ইন্টারভেলটা শেষ হচ্ছে, টেররিস্টরা ঢুকছে, অ্যাটাক করছে, যেখানে সবাই লাইট অফ করে দিচ্ছে, কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, এবং সেখানে এজ অফ দ্য সিট মোমেন্টস, এই টেরারটা ফিল করতে পারবেন। কারণ দেখুন, হসপিটাল তো কোনো সময় বন্ধ থাকে না, সেখানে বিভিন্ন মানুষের অলরেডি ট্রিটমেন্ট চলছে। সেই জায়গায় যে মানে এজ অফ দ্য সিট মোমেন্ট, আমি একটা সিন বলছি বুঝতে পারবেন। একটা মহিলার লেবার পেন উঠেছে, এক্ষুনি তাকে ডেলিভারি করাতে হবে, নাহলে সে মারা যাবে, তার পেটের বাচ্চাটাও মারা যাবে। এবার কঙ্গনা রানাওয়াত তাকে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নিয়ে যাচ্ছে, কারণ যেই ফ্লোরে সে আছে মহিলাটা, সেই ফ্লোরে লেবার পেনের ট্রিটমেন্ট হয় না বা বার্থ করা হয় না বাচ্চাদের, অন্য একটা ফ্লোরে হয়। তো সেখানে যে নিয়ে যাচ্ছে, ওই যে যাওয়াটা, ওই যে রাস্তাটা, ভাই দেখবেন কি এজ অফ দ্য সিট মোমেন্ট। এক একটা জায়গায় লোক লুকিয়ে আছে, সেখানে এজ অফ দ্য সিট মোমেন্ট। পুরো হসপিটাল অন্ধকার, কিন্তু তবুও টেররিস্টরা গুলি চালাচ্ছে, লোককে মারছে, কিভাবে পেশেন্টদেরকে বাঁচাচ্ছে, কিভাবে নিজের পরোয়া করছে না নার্সরা। একটা ছোট সদ্যজাত বাচ্চা, যে হয়তো ট্রিটমেন্টের মধ্যে আছে, সিওরিটিও নেই যে সে বাচ্চাটা আগামী দিনে বাঁচবে কি বাঁচবে না, তবুও নার্সটা বলছে যে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমি ওকে বাঁচাবো। সে নিঃশ্বাস নিচ্ছে, তার মানে সে বেঁচে আছে, আমি বাঁচাবো, সেটা আমার দায়িত্ব। সে জায়গাগুলো এত সুন্দর, এবং দুটো পার্টকে যেভাবে ভাগ করেছে, মানে অ্যাটাকের আগে এবং অ্যাটাকের পরে, সেই দুটো দেখতে খুব ভালো লাগে। এবং এখানে পারফরমেন্স, ভাই একটা কথা সত্যি, দেখুন, কঙ্গনা রানাওয়াত যেই সিনেমায় থাকবে, হিরোর দরকার পড়ে না। আমরা জানি ভুলভাল বকে, অনেক ভুলভাল কথা বলে, আমি সাপোর্টও করি না তার কথাগুলো, কিন্তু অ্যাজ অ্যাক্ট্রেস, যেখানে আজকে বলিউডে সব অ্যাক্ট্রেসকে জাস্ট গ্ল্যামারের জন্য ইউজ করা হয়, কঙ্গনা রানাওয়াত ঠিক তার উল্টো দিকে গিয়ে এরকম ধরনের রোল, যেখানে হিরোর দরকার নেই, সে একাই হিরো, এবং পারফরমেন্স, ছোট ছোট যে এক্সপ্রেশন, ছোট ছোট মুভমেন্ট, ছোট ছোট হ্যাপিনেস, সেটা তার ফেসিয়াল এক্সপ্রেশনে যেভাবে ফুটিয়ে তুলতে পারে, আজকের দিনে কজন পারে এরকম আমি জানি না। সিনটায় হয়তো কিচ্ছু নেই, জাস্ট এক্সপ্রেশন দিয়ে বার করে দিয়ে গেল।
কঙ্গনা রানাওয়াত এই সিনেমাতে আউটস্ট্যান্ডিং। ইভেন তারা প্রত্যেকে যতজন নার্স ছিল তাদের কেমিস্ট্রি, তাদের কম্বিনেশন, তারা যে একসাথে কাজ করছে সেই জায়গাগুলো এত সুন্দর, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা এত ভালোভাবে ওয়ার্ক করে পারফরমেন্সের জন্য, সেটা খুব ভালো। তার সঙ্গে সিনেমাটা না ফাস্ট পেস, কোথাও আপনাকে বোর করে না, কোথাও আপনার মনে হয় না যে আননেসেসারি জিনিসপত্র দেখাচ্ছে, কোথাও মনে হচ্ছে না যে সিনেমাটা স্ট্রেচ করছে। এগুলো তো জানি ভাই, এগুলো নতুন করে দেখানোর কি আছে, সেই জিনিসগুলো ভালো। সোশ্যাল ইস্যু, এই যে বললাম আমরা কিছু কিছু প্রফেশনকে অনেক বেশি ভ্যালিউ দিই, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, পুলিশ, এদেরকে ভ্যালু দিই, বাট নার্স, দেখুন একটা ডাক্তার একটা পেশেন্টকে দেখে চলে গেল, এবার তারপর সেই পেশেন্টটার সঙ্গে সারাদিন কে থাকছে, থাকছে একটা নার্স। সেই পেশেন্টটার সঙ্গে বন্ডিং কার হচ্ছে, সেই নার্সের বন্ডিং হচ্ছে সব থেকে বেশি। তো সেই নার্স, এই যে প্রফেশনটা, এটারও ভ্যালু পাওয়া উচিত, সমান ভ্যালু পাওয়া উচিত সেই যে জিনিসটা। কারণ দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ করে, কেউ যদি রাস্তাটাও ঝাড় দিচ্ছে সেও তো সমাজের জন্য উপকারী করছে, কিন্তু তার কাজটাকে কি আমরা সবসময় বড় চোখে দেখি? তার পাশ দিয়ে গেলে আমরা এভাবে চলে যাই, না ভাই আবার ছুঁয়ে ফেললে আবার স্নান করতে হবে না, সেই জিনিসগুলো ঠিক নয়। তারা তাদের কাজটা করছে, তারা পরিষ্কার না করলে আমরা কোথায় থাকতাম? এই নার্সগুলো না থাকলে আমরা কিভাবে আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট করাতাম? নার্সরা আছে, দেখে রাখবে, আমি আমার কাজ করছি, বাড়িতে কাজ আছে, অফিসের কাজ আছে, আমার পেশেন্ট যদি ভর্তি আছে নার্সরা দেখে রাখবে। এই জিনিসটা, সেই বন্ডিংটা এখানে উঠে আসে, যে সোশ্যাল ইস্যুটা খুব ভালো উঠে আসে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হয়েছে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন মেনলি দুটো নেগেটিভ দিক আছে। একটা হচ্ছে লাস্টের দিকটা, যখন টেররিস্ট অ্যাটাকটা শেষ হচ্ছে, হুট করে শেষ করে দেওয়া হয়, মানে সাডেনলি যেন সেগুলো সব ঠিক হয়ে গেল, পুলিশ চলে এলো, তারা চলে গেল, সব যেন ইজি গোয়িং হয়ে গেল জিনিসটা। সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে একটু তাড়াহুড়ো করে ফেলেছে, আর একটু টাইম দরকার ছিল। এবং দেখবেন এরকম ঘটনার পরে একটা মানুষ যখন এরকম ঘটনার সম্মুখীন হয়, তার না অনেকটা ইম্প্যাক্ট থেকে যায় পরবর্তীকালে। হ্যাঁ জানি, তারপরে আমাদেরকে কাজ করতে হচ্ছে, তারপরে আমাদেরকে নিজের লাইফ লিড করতে হচ্ছে, জব করতে হচ্ছে, বিকজ সংসার চালাতে হবে, কিন্তু আমাদের ওই ট্রমাটা বা ওই থিঙ্কিংটা বা ওই দিনের ঘটনাটা কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে চলে। সেই যে জিনিসটা, সেই যে হিউম্যান নেচার বা সাইকোলজিক্যাল যে জিনিসটা, সেটা না আরেকটু দিতে পারতো এখানে, তাহলে সিনেমাটা ডেপথ পেতো লাস্টের দিকে গিয়ে। সেই সিনেমাটা আরো বন্ডিংটা তৈরি করতে পারতো অডিয়েন্সের সঙ্গে। সিনেমাটা ওই ডেপথটা ডিমান্ড করছিল, যে সাইকোলজিক্যাল যে জিনিসটা, সেই ডেপথটা ডিমান্ড করছিল, যেটা সিনেমাটা দিতে পারে না। যার জন্য ইমোশনটাও না কোথাও কোথাও গিয়ে ল্যাক করে যায়। যতটা ইমোশন হওয়া উচিত ছিল, ইমোশনাল হওয়া উচিত ছিল এই সিনেমাটা দেখার পর, ততটা ইমোশন না সেই সব দিকে উঠে আসছে না। সেই জায়গাটা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। দেখুন, ভারতবাসী হিসাবে বা মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, এই দিন কখনো কোনো দেশকে আর যাতে দেখতে না হয়, কারণ এতে কারোর ভালো হয় না, কিছু মানুষের প্রাণ যায়, কিছু মানুষের জীবনটা ওলটপালট হয়ে যায়। এই দিন কাউকে যেন পৃথিবীতে আর কোনোদিন দেখতে না হয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা। এই সিনেমাটার মধ্যে আপনি বন্ডিং, ইমোশন কিভাবে কাজ করছে, তার মধ্যে ছোট ছোট কমেডি, সেই লুক অ্যান্ড ফিল, টেররিস্ট অ্যাটাকের যে টেরার, ওই জিনিসগুলো সব দেখতে পাবেন। যান, গিয়ে দেখে আসুন, ফ্যামিলির সঙ্গে গিয়ে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেখানে মানে এখানে সেরকম ভাবে ভায়োলেন্সও দেখানো হয়নি যে ফ্যামিলি বা মানে কোনো বাচ্চারা গেলে আপনি সেখানে গিয়ে আনকমফোর্টেবল ফিল করবে, সেটাও কিন্তু নয়। যান, গিয়ে দেখে আসুন। এই ছিল ভারত ভাগ্য বিধাতা বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।